ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, যারা আমাদের এই ভিডিও দেখেছিলেন অনেক দিন থেকেই, দেশ ও দেশের বাইরে থেকে, আশা করি মহান আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন ইমান এবং স্বাস্থ্যে। আমরা প্রায় দীর্ঘদিন থেকে আপনাদেরকে আমাদের গুড লাইন পিস টাওয়ারের কিছু আপডেট দিয়ে যাচ্ছিলাম। তো এতদিন পর্যন্ত মূলত আমাদের এই পিস টাওয়ারের বেশি অংশই মাটির নিচে ছিল, আমরা আপনাদেরকে খুব একটা দেখাইতে পারিনি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন আমাদের প্রজেক্ট দেখার মতো। আমাদের গুড লাইন পিস টাওয়ারের কলাম ঢালাইয়ের কাজ আজকে চলমান আছে, কলাম ঢালাই চলছে। আপনারা দেখেন অনেকগুলি কলাম ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আর আর মনে 8টা বাকি আছে। আজকে 8টা হয়ে গেলে আজকে প্রথম ধাপে আমাদের কলাম ঢালাই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা মূলত ইসলামিক পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকছি, যেখানে ইসলামিক পরিবেশ বজায় থাকছে। আমাদের এই বিল্ডিংয়ের খুব কাছে আছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স। সেখানে বালক এবং বালিকা শাখা পৃথক পৃথক মাদ্রাসার ব্যবস্থা এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, সহায়তার জন্য আলাদা ব্যবস্থা বিদ্যমান। আর আমাদের এই প্রজেক্টে মূলত ইসলামিক পরিবেশ বজায় থাকবে এই জন্য, এই বিল্ডিংয়ের ছাদের উপরে থাকবে মসজিদ এবং সেখানে দাওয়া সেন্টার, যেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সহায়তা ব্যবস্থা থাকবে। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে 6 কাঠার একটা প্রজেক্ট। বিল্ডিং হবে 10 তলা। প্রতিটা ফ্লোরে আমরা 3টা করে ইউনিট রাখতেছি, 3টা করে ইউনিট। আর প্রতিটা ইউনিটে থাকতেছে একটা করে 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা এবং ডাইনিং ড্রয়িং আলাদা আলাদা। কমন বাথরুমের সামনে একটা অজুখানা আলাদা। এই হচ্ছে আমাদের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি। আর অবশ্যই এখানে আমাদের যারা ইতিমধ্যে ফ্ল্যাট কিনেছেন অধিকাংশই হচ্ছে যারা দিনমুখী, যারা দিন ইসলামকে চর্চা করেন, নিজেরা প্র্যাকটিস করেন এবং তাদের পরিবারকে সেই মতে রাখতে চান, তারাই কিনেছেন। তো এই জন্য আমরা বলি যে দিনী পরিবেশ আর দিনী প্রতিবেশী আপনার হবে ইনশাআল্লাহ। আরও কিছু আমাদের সিস্টেম থাকবে, যেখানে মৃত্যুর পরে গোসলের ব্যবস্থা থাকতেছে আমাদের গ্যারেজের নিচে। আর প্রতিটা ফ্ল্যাটের ভিতরেই সাউন্ড সিস্টেম থাকবে, যেখানে আমরা দার্সের সাউন্ডগুলি পৌঁছে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এখানে প্রায় সময় দার্সের ব্যবস্থা করা হবে এবং ইসলামিক পরিবেশ বজায় রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব কিছু আমরা নেব ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে সর্বোপরি দোয়া চাই, মহান আল্লাহ যেন আমাদের এই কাজকে অনেক বেশি সহজ করে দেন, অনেক বেশি বারাকা দান করেন এবং আমাদের দেখা দেখি অন্য ভাইরাও যেন এই ইসলামী পরিবেশকে বেশি প্রমোট করতে পারে। কারণ আমাদের চারপাশে এখন আমরা যা দেখি, ইসলামী জীবনযাপন না হওয়ার কারণে ছেলে মেয়ে, এমনকি বাবা ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য বসে আছে মনে হয়। এই পরিবেশ অলরেডি আমাদের দেশে হয়ে গেছে। তো এর থেকে বাঁচার একটাই মাত্র উপায়, আমরা যদি কোরআনিক জীবনযাপন করি, অর্থাৎ ইসলামিক জীবনযাপন করি, তাহলে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে এই ধরনের সমস্যা আপনি পড়বেন না, আমি পড়বো না। মহান আল্লাহ আমাকে এবং আপনাকে যেন এই ধরনের ফিতনা থেকে বাঁচায়, সেই তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দেয়। আপনাদের সবার কাছে দোয়া চাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।